লাগিয়ে বলো বিজেপি জিন্দাবাদ। তাই আজকে আমরা পরিষ্কার করে বলে দিতে এসেছি, তৃণমূল কংগ্রেস কে রেল পারে নন্ডে মিস্টার চালাক আমাদের আপত্তি নেই, কিন্তু নর্থ থানাকে নন্ডে মিস্টার চালাবে এটা কিন্তু বিজেপি মেনে নেবে না, এটা পুলিশ আধিকারিক জেনে নিতে হবে। তৃণমূল কংগ্রেসের কাঁটার টাকা দরকার আছে, তারা কাঁটার টাকা নেই, কিন্তু নর্থ থানার পুলিশের সকালে জল খাবার থেকে নিয়ে রাত্রে ডিনার অবধি যেটাই লাগে সবটাই আসানসোলের মানুষ, বাংলার মানুষ তার ঘরের টাকা থেকে দেয় এবং এটা সাংবিধানিক ব্যবস্থায় সেটা দেওয়া হয় এবং তার বিনিময়ে আমরা চাই আমাদের সেফটি, আমাদের সিকিউরিটি এই পুলিশ আধিকারিকরা দেবে। বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে শনিবার আসানসোল উত্তর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। উপস্থিত ছিলেন বিজেপির বহু কর্মী এবং সমর্থক। এদিন আসানসোল উত্তর থানায় বিজেপির পক্ষ থেকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। উত্তর থানার সামনে বিজেপির কর্মী এবং সমর্থকেরা দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে থাকে। এ প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ, আসানসোল রেলপার অঞ্চলে বেশ কয়েকদিন আগে চিটফান্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি অভিযোগ করেন এই এলাকায় আর্থিক দুর্নীতির ঘটনায় অভিযুক্তকে উত্তর থানার রিমান্ডে নেয়, কিন্তু বর্তমানে তাকে এক থানা থেকে অন্য থানা স্থানান্তরিত করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো টাকা উদ্ধার করতে পারেনি এবং কোনো টাকার হদিশ মেলেনি, কিন্তু এখনো পর্যন্ত কেন তার বিরুদ্ধে পুলিশ সঠিক ব্যবস্থা নেয়নি। এর পাশাপাশি তিনি বলেন, রেলপার এলাকার জরাজীর্ণ ব্রিজ পড়ে রয়েছে যেখানে প্রত্যেক দিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে এবং রেলপার এলাকায় মাদক মাফিয়ারা একটি গোটা তরুণ সমাজকে শিকার করছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই বিভিন্ন দাবিকে সামনে রেখে এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বিজেপির কর্মী এবং সমর্থকেরা। তিনি বলেন, পুলিশকে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তাদের দাবি মানা না হলে গণতান্ত্রিক উপায়ে সব রকম আন্দোলনের জন্য আমরা প্রস্তুত থাকছি। আসানসোলের রেলপার অঞ্চল, এই অঞ্চলে কয়েকদিন আগে একটা চিটফান্ডের ঘটনার অভিযোগ হয়েছিল, একজন অ্যারেস্ট হয়েছে, তার পুলিশ রিমান্ড শেষ হয়েছে একটা থানায়, অন্যান্য থানাতে এখনও পুলিশ রিমান্ড চলছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এত মানুষের টাকা ওই ব্যক্তি নিয়েছিল, সে টাকা এখনও উদ্ধার হলো না কেন? হয় এই টাকা ওর কাছে আছে আর তা না হলে ও অন্য কোনো ব্যক্তিকে দিয়েছে। তো পুলিশ যে এতদিন তাকে রিমান্ডে রাখলো, ওই টাকার হদিশ কেন পাওয়া গেল না? খালি আমরা শুনছি আজ এই থানা রিমান্ড নিয়েছে, কাল ওই থানা রিমান্ড নিয়েছে, বিভিন্ন থানায় ঘোরানো হয়েছে। আমরা তো ও থানায় ঘুরুক এটার জন্য পুলিশের কাছে আসছি না। আমরা চাইছি যে যারা ইনভেস্ট করেছিল, যারা ওকে টাকা দিয়েছিল, সে টাকা ফেরত কেন দেওয়া হচ্ছে না? টাকা এখন কোথায় আছে? যদি ওর কাছে আছে তাহলে ওর কাছ থেকে সিজ করে ফেরত দেওয়া হোক, আর ও যদি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে রেখেছে কোথাও, তো সে ব্যক্তি অবধি পুলিশ কেন পৌঁছাচ্ছে না? তাহলে কি সে ব্যক্তি কোনো প্রভাবশালী ব্যক্তি, সে কারণে পুলিশ তার কাছে পৌঁছতে পারছে না? এই কয়েকটা প্রশ্ন নিয়ে আজ আমরা নর্থ থানার কাছে এসেছি। আপনারা জানেন যে ব্রিজ আছে স্টেশন থেকে আসতে, যে রেলপার অঞ্চলে ব্রিজ, প্রত্যেক দিন 40-50 হাজার 1 লক্ষ 2 লক্ষ লোক ওই রাস্তা থেকে পারাপার করে। ওই ব্রিজের অবস্থা দেখুন, 1.5 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে ওই ব্রিজ পেরোতে, এত জামের সমস্যা। রেলপারে বিভিন্ন অঞ্চলে মদের ব্যবসা অবাধে চলছে, কেউ দেখার লোক নেই। ড্রাগস, যে কোনো পুরো রেলপার অঞ্চলে মাদার ডেয়ারির দুধ যত না পাওয়া যায় তার চেয়ে বেশি ড্রাগস পাওয়া যাচ্ছে। এটা কেন মেনে নেওয়া হবে? এর বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে, এই দাবি নিয়ে আমরা এসেছি। চুরি হলে, ব্যক্তি চুরি কমপ্লেন করলে কেস স্টার্ট হচ্ছে না, কেননা পুলিশ আধিকারিকরা মনে হচ্ছে যে কেস স্টার্ট হলে তাদের নাকি রেকর্ড খারাপ হয়ে যাবে। আরে ভাই, চুরিটা বন্ধ করো, চুরি বন্ধ করতে পারছো না, এটা তো অনন্তকাল চলতে পারে না। তাই আমাদের রেলপারে কাউন্সিলর গৌরব গুপ্তার এবং অন্যান্য যে আমাদের ছেলেরা আছে, তারা আজকে প্রতীকী একটা ডেমনস্ট্রেশন দিচ্ছে নর্থ থানায়। এরপরেও যদি কাজ না হয়, 72 ঘন্টার মধ্যে পুলিশ যদি অ্যাকশন না নেয়, তাহলে লাগাতার গণতান্ত্রিক ব্যবস্থায় যে রাস্তা জানা আছে, সেই রাস্তায় লাগাতার নর্থ থানার সামনে আমাদের ধর্ণা কর্মসূচি চলবে। মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টি অতীতেও লড়াই করেছে, এখনও লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে।
ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।